আমি এখন চন্দ্রমল্লিকার গাছ আগে তো ছাঁটাই টাটাই করে সার টার দিয়ে মাটিতে বসিয়েছিলাম, কিন্তু বৃষ্টির থেকে তো এগুলোকে রক্ষা করে রাখতে পারিনি। বৃষ্টিতে কিছু তো ভিজেছে, ভিজে গাছও বেশি বড় হয়ে গেছে, এই যে এরকম এরকম হয়ে গেছে। আর এগুলো এখন খুব বাজে কন্ডিশান। তো আমি গাছকে আবার এখন ছাঁটাই করে দেব কিছুটা। আর এই কি করে চারা এখন বসানো যায় সেটা চারা বসিয়ে, কিন্তু চারাগুলো একদমই শেডে রাখতে লাগবে, যাতে এক ফোঁটা বৃষ্টির জলও না পড়ে। আর এগুলোকেও এখন আমি ছেটে দেব। তো আগে ছাটার কাজটা সেরে নেই। এই যে এইটা এইরকম কেটে দেব। এইখানে যখন এই যে চারা বেরোচ্ছে, মাথাগুলো বেরোচ্ছে, এখানটাতে কেটে দিলাম। তো এই জায়গাগুলো ভালো হয়ে হবে। এটাকে এইখানে কেটে দিই, থাকবে ভালো। আর এইটা তো একেবারেই ব্যাডহপ হয়ে গেছে, তো এটাকে আমি নিচু করে কেটে দিচ্ছি, ওই গোড়ারগুলো ভালো হয়ে হবে। এখন এইটার এই যে এই জায়গাটাতে এই যে পচা লেগে গেছে বৃষ্টিতে, এগুলো পচাগুলো সব কেটে ফেলে দিতে লাগবে। আর এটা তো ঠিক আছে, এটা মনে হয় এমনিতে হবে না, তো এটাকে আমি এখানে কেটে দিলাম। এই যে শেকড় বেরিয়েছে, এগুলো আমি এমনি তো এই যে বের করলাম, এটা লাগিয়ে রাখবো চারার সাথে। তো গাছ যখন হয়ে যাবে তখন আমি আবার তুলে ফেলবো, তুলে নতুন চারা হিসেবে লাগিয়ে দেবো। তো এগুলো আমি এখানে রাখি। আর এই যে আগাগুলো নিয়েছি, যে ডাল কেটেছি, ডালের আগাগুলো আমি নেব। এইরকম এতটুকু আগা নেব। এইগুলোর থেকে এখন চারা বসিয়ে দেব। এই কটাই বেরোলো, ওইটার আছে একটা। এখন এইগুলো আমি সব পরিষ্কার করে নেব। এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, এগুলো কেটে পাতা, নিচের পাতাগুলো সব, পাতা আগা সব ফেলে দেবো। এতটুকু রাখলাম, এই যে এতটুকু, এগুলো এরকম করে পরিষ্কার করে দিলে বেঁচে যাবে। এটার অনেকগুলো আগা সব ফেলবো না, কিছু রাখবো। চারা লাগানোর সময় সব সময় দেখবেন যাতে আগাগুলোর মধ্যে পোকা টোকা না থাকে। পোকা থাকলে পরিষ্কার করে তারপরেই লাগাবেন, তাহলে পরে গাছটা সুস্থ গাছ হবে। নইলে চারা হবে, লাগাবেন, তারপর গাছ যাবে মরে। আরও ছিল তো, দেখতে পাচ্ছি না এখন। ওই তো একটা। আমি এখন বীজতলাটা, ওই যে চারাটা লাগাবো, যে ওই জায়গাটা আমি কি করে লাগাবো এটা দেখাবো আপনাদেরকে। আমি এমনি অর্ডিনারি বালিতেই লাগিয়ে দিই সব সময়। এখন বালির মধ্যে তো অনেক মাটি টাটি পড়েছে, বৃষ্টি হয়েছে, এই জন্য বালিটা আমি ধুয়ে নিচ্ছি। আপনারাও লাগাবেন যখন, তখন চেষ্টা করবেন বালিটা একটু ধুয়ে নিতে। আমি কি করে ধুয়েছি এটা দেখানোর জন্য জল শুদ্ধ এনে রেখেছি আর কি। এই যে বালি, এটার মধ্যে এইখানে একটু ভালো বালি ছিল, ওইটার ধুইনি, ওইটা এমনি দিয়ে দিয়েছি। আর এই যে এরকম করে জল ঢেলে তারপরে জলটাকে এরকম একটু অল্প নাড়া দিয়ে, এরকম করে নাড়া দিয়ে তারপরে জলটাকে, কোথায় যেন একটা কিনেছিলাম, এরকম ওপর থেকে এরকম করে ফেলে দিলে জলটা, তো বালির মধ্যে যে মাটি টাটি থাকে এইগুলো বেরিয়ে যায়। এই যে এরকম পরিষ্কার বালি হয়ে যায়। এখন আমি এই বালিটা এটার মধ্যে দিয়ে দেব।
আমি বেশ, ওইটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে করে মনে হয় না। হাতে এই যে এগুলো উঠতে চান, এগুলো টাইট হয়ে থাকে তো, জলের মধ্যে পড়েছে না। থাক কিচ্ছু হবে না। তো আমি এরকমভাবে হাতেই তুলতে লাগবে। সব কিছু এত স্টাইল করে হয় না, কোনো জিনিস স্টাইল ছাড়াও করতে লাগে। তো আমি এই যে মাটির একটা নিয়েছি, আপনারা চাইলে টবের মধ্যেও করতে পারেন, বা ঘরের যদি কোনো সাইডে এরকম জায়গা থাকে যে এই দিকটাতে কেউ যায় আসে না, ছায়াও থাকে, ওই রকম জায়গাতে এরকম বালি ধুয়ে সেট করে নিতে পারেন। আর টবের মধ্যেও করতে পারেন, মাটির টব থাকে না, মাটির টবের মধ্যেও করতে পারেন। ছড়ানো টব যদি হয়, মালসা মতো থাকে যে, ওগুলোর মধ্যেও করতে পারেন। তো আমি অল্প কটা আগা এখন লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বেশি দিন লাগে না, 7-10 দিনের মধ্যে শেকড় বেরিয়ে যায় চন্দ্রমল্লিকার। আমি তো চন্দ্রমল্লিকারই দেখাচ্ছি। এখন এইগুলো আমার বালিটা তো ভিজা, এই জন্য আমি আর এটাতে জল দেব না, নইলে এটা লাগিয়ে, ভিজা মানে এক্ষুনি ধুলাম তো, এটা লাগিয়ে একটু জল দিয়ে দিলে ভালো হয় আর কি। তো এই তো আমি করেছি, কেটে নিয়েছি যে এরকম করে, এগুলো আমি সব লাগিয়ে দেব একটা একটা করে, ছোটোগুলোও লাগিয়ে দেখি। অন্য গাছগুলো আর কাটলাম না, এক্ষুনি দেখানোর জন্য কেটে লাভ নেই, কিন্তু শেকড় বেরোলে পরে নিয়ে লাগাবো। এরকম লাগিয়ে রাখলে এগুলোর এই খুব বেশি হলে 7-10 দিনের মধ্যে শেকড় বেরিয়ে যাবে, তখন নিয়ে চারা। আচ্ছা, আমি আরও একটা দুটো আগা এনে দেখিয়ে দিচ্ছি। তো আমি আরেকটা গাছের থেকে একটা ডাল কেটে নিয়ে এসেছি। এই যে এই এত সুন্দর গাছ হয়ে, তারপরে এই বৃষ্টিতে সব এগুলো পাতা বেশি হয়েছে প্রথম, তারপর শুকাতে শুরু করেছে, কিছু কিছু পচতে শুরু করেছে। এখন আমি এগুলো, এই আগাগুলো সব লাগিয়ে দেব। এখন বৃষ্টি হলে পরে একটুখানি লক্ষ্য রাখতে লাগবে যাতে জল না পড়ে আর কি চারাগুলোতে, তাহলে পরে প্রথম দিক থেকেই, শীতের প্রথম দিক থেকেই আমরা ফুল পেতে পারবো। এই লাগিয়ে দিলাম আরও 3টে চারা। অল্প দিনের মধ্যেই সব শেকড় বেরিয়ে যায়। তো এইভাবে আপনারা, আর এই গাছটাকে এইভাবে চারা লাগিয়ে রাখলে এখন তো শীতের শুরুতেই চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করবে, নইলে তো নতুন চারা কিনে এনে লাগাতে, ওরা বাজারে চারা বেরোতেই তো দেরি হয়ে যায়, দোকান থেকে কিনে এনে যে আমরা লাগাই অনেক দেরি হয়ে যায়। এগুলোকে একটুখানি হালকা করে, আর যাতে বৃষ্টির জলটা না পড়ে ওই রকম আমি এই জায়গাটাও কেটে দিচ্ছি, তাহলে ভালো হবে। এই আগাটা ভালো হয়ে বেরোবে। এইটা লাগিয়ে দিচ্ছি আমি চারা হওয়ার জন্য, চারা হয়ে যাবে, শেপটা ভালো হবে। তাহলে এই দেখালাম আপনাদেরকে আজকে আমি কী করে চন্দ্রমল্লিকার, এখন এই বৃষ্টির পরে চন্দ্রমল্লিকার কী করে আমরা রক্ষণাবেক্ষণ করব, কী করে চন্দ্রমল্লিকা
গাছ বৃষ্টির প্রবলেমের থেকে বাঁচিয়ে এগুলোকে আবার ভালোভাবে সুস্থভাবে এগুলো যাতে আবার ঠিকঠাক মতো হয়ে যায় ওই ব্যবস্থা করব। আর কিভাবে আমরা চারা তৈরি করব, মনে রাখবেন চারা করার সময় বালিটা একটু, শুধু বালিই দিয়েছি আর অন্য কিছু তো দিইনি, তো বালিটা একটু ধুয়ে নেবেন। যদি মাটি থাকে বালির মধ্যে তাহলে কি হয়, ফাঙ্গাস হয়ে যায়, চারা পচে যায়, চারা হয় না। এই জন্য বালিটা একটু ধুয়ে নেবেন। বেশি নোংরা না থাকলে একবার জল দিয়ে একটু এরকম কিছু একটা দিয়ে এরকম করে নেড়ে তারপরে জলটা ফেলে দিলে হবে। আর যদি মনে হয় যে না বেশি কাদাগোলা জল বেরোচ্ছে, তাহলে পরে 2বার বা 3বার ধুয়ে নেবেন। বেশি খানিকটা তো লাগে না, আমরা যেটাতে বসাবো সেটাতে অল্প কিছুটা দিলেই হয়। আর চন্দ্রমল্লিকার চারা কাছাকাছি দিলেও হয়ে যায়, অসুবিধা হয় না কিছু। তো কেমন লাগলো এই চারা তৈরি, চন্দ্রমল্লিকার গাছের যত্ন? আমি তো এগুলোকে সার দিয়েছিলাম, আর একটু সার দেবো এখন, কেন গাছের খুব অবস্থা খারাপ হয়ে গেছে, বৃষ্টিতে তো সব ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে গেছে। একটু সার দিয়ে দেবো, সাইডে বেশি নাড়াচাড়ি করবো না, নইলে গাছ মরে যাবে। তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো কিনা জানাবেন কমেন্ট করে। আর একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে আমাকে পাঠাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে জানাতে চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন। আর চন্দ্রমল্লিকা গাছের এখনই যত্ন নিন, নইলে পরে এই বৃষ্টির শেষটাতে এখন গাছ কিন্তু মরতে শুরু করবে। কেমন? আজকে এই পর্যন্ত বললাম।